আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু। সম্মানীয় শ্রোতা দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটা বিষয় নিয়ে, যা আমরা দেখতে পাই মানুষের মধ্যে হিন্দু মুসলমান বলে অনেক রকম মানুষ বিভ্রান্ত মধ্যে ফেলে। অনেক রকম মানুষ, যা পণ্ডিত যারা আছে হিন্দু সমাজে, তা আমার ওই পণ্ডিত ভাইদেরকে বলবো, আচ্ছা তারা কি তাদের ধর্ম বই দেখে তারা কি পড়াশোনা করেছে, বা তারা কি তাদের ধর্ম বইকে সঠিকভাবে তারা রিসার্চটা করেছে? যদি রিসার্চটাকে যদি ভালোভাবে করতো, তাহলে যে বলতো পশু হত্যা হারাম। পশু হত্যা হারাম কথাটা কিন্তু কমন আমরা বেশি শুনতে পাই, যে পশু হত্যা হারাম। তো পশু হত্যা যদি হারাম হলো, তাহলে ধর্ম বইয়ে কেন লেখা থাকছে? তাহলে আমরা যদি পশু হত্যা হারাম যদি শব্দ যদি আমরা মানসিকভাবে দেখি, তাহলে তো আমরা সমাজে চলতে পারবো না, রাস্তাতে ঘাটে আমরা বাজার ঘাটে যেতে পারবো না। কারণ পশু প্রাণী উদ্ভিদ জলবস্তু সব জায়গাতেই কিন্তু থাকে, সব জায়গায় থাকে। আমরা হাঁটতে গিয়েও দেখি আমাদের পায়ের তলে হতে পড়ে যায়, বা হয়তো সাইকেল গাড়ি যে কোনো আমরা জিনিস যখন আমরা যানবাহন যখন নিয়ে যাই বাইরে বেরাই, তখন আমাদের যানবাহনের চাক্কা তলে পড়ে। যে কোনো হলো একটা পিঁপড়া বা একটা যে কোনো জিনিস, কিন্তু ঘরে আমরা থাকার সময় আমরা মশা মারার জন্য আমরা বিভিন্ন প্রকারের আমরা জিনিস ব্যবহার করে থাকি। তো এবার আমরা দেখবো এখানে যে পশু হত্যা তো এগুলাও হারাম। তাহলে যে আমরা কেন তাহলে আমাদের ঘরে তাহলে এইসব জিনিসগুলো আমরা যে মশা টশা মারার জন্য আমরা এই গুড নাইট বা ইলেকট্রিক জিনিস আমরা কেন ব্যবহার করি, এবং আমরা কেন রাস্তাঘাটে বেরোই? এবং আমরা যদি এখানে দেখি, তো আমরা যে সবজি আমরা ভেজটা ছেড়ে দিলাম, নন ভেজ ধরছি, যদি আমরা শাক সবজি খাই, তো এই গাছপালারও একটা জীবন আছে, তারও একটা জীব আছে। এই গাছপালাকে যদি আমরা সবজি বানিয়ে আমরা খাই, তাহলে তারও একটা জীব হত্যা হারাম। আমরা যে ভাত খাই, তো ভাতের মধ্যে আমরা যে গাছটা যেটা জন্ম হয়েছিল, সে গাছটার একটা জীব ছিল। তো ওই জীবটাকে হত্যা করে আমরা তার কাছ থেকে তার ফল কেড়ে নিয়েছি, এবং আমরা তা থেকে আমরা ভাত খাচ্ছি, তাহলে এটাও একটা জীব। তো এই জীব হত্যা হারাম। তাহলে আমরা এই হিন্দু ভাইরা কেন বলে যে জীব হত্যা হারাম? আচ্ছা তাহলে দেখুন, আমি আপনাদেরকে দেখাবো কোরআন থেকে এবং তাদের হিন্দু ধর্মের কিছু বই থেকে আপনাকে রেফারেন্স দিয়ে আমি দেখাবো যে জীব হত্যা আসলে হারাম কিনা। তো আমি যেহেতু আমি মুসলিম, আমি আপনাদেরকে দেখাবো কোরআন থেকে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা কী বলছেন। কোরআন থেকে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা বলছেন, কোরআন মাইতে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা বলেছেন সূরা আল মাইদার আয়াত নম্বর 1 বলেছেন, তোমাদের জন্য আমি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি, তা তোমাদের জন্য বৈধ। এবং আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা বলছেন সূরা আল নাহালের আয়াত নম্বর 5 বলছেন, সর্বশক্তিমান আল্লাহ তোমাদের জন্য বৈধ করে রেখেছেন গবাদি পশু এবং তার মাংস। অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে। তোমাদেরকে আমি পান করাই ওদের যা আছে, মানে তোমাদেরকে আমি পান ওদের যা আছে, ওদের শরীরে কী আছে? মাংস গোশ হাড্ডি, এসব আমরা যা জিনিস যা তাদের মধ্যে রয়েছে, তা আমি তোমাদেরকে পান করে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা বলছেন। তা থেকে এবং এতে তোমাদের জন্য রয়েছে প্রচুর উপকারিতা। একে দেখেন, আমরা মেডিকেল সায়েন্সের যখন ব্যাপারে যাব, তখন আমরা দেখতে পাই শাক সবজি চাইতে মেডিকেলের কিছু উপকারিতা তা আমরা ভেজ থেকে পেয়ে থাকি। আমরা ডাক্তারদের আমরা যা শুনতে পাই, ডাক্তাররা বলে ভেজ থেকে অনেক কিছু মানুষের মধ্যে উপকারিতা জিনিস রয়েছে, এবং তা থেকে আমাদের যদি আমরা যে খাই খাদ্যটা পান করি, সেখান থেকে আমরা সেই জিনিসগুলো পেয়ে থাকি। এবং তোমরা উহা হতে আহার করো। এবং দেখেন আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, তোমরা উহা হতে কী করো? আহার করো। কী থেকে? যা তোমাদের চতুষ্পদ প্রাণী যা তোমাদের জন্য আমি কী করেছি? সৃষ্টি করেছি,
তা থেকে আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা এখানে খেতে বলেছেন। এবং 22 নম্বর আয়াতে আরও এই কথা বলেছেন যে এবং তোমরা তাতে নৌযানে আরোহণ করো, তোমরা তাতে কী করো, নৌযানে আহরণ করো। আহরণ মানে চলাফেরা। আমরা আগে দেখি যে বিভিন্ন জায়গাতে আমরা এখনও দেখতে পাই উটের উপরে যেহেতু মানুষ কী করে, চেড়ে এক পথ থেকে আরেক পথে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানীয় তাদেরকে নিয়ে যাওয়া হয় চতুষ্পদ যন্ত্রের উপরে, এবং উট, গাধা, ঘোড়া এসবের উপরে কিন্তু আমরা কি করি, যানবাহন করে থাকি। তা থেকে আমাদেরকে এই কথাও বলেছেন আল্লাহ, তোমরা এতে কী করো, তোমরা কিছু উপকারী নাও, এখান থেকে তোমরা মানে যানবাহনের কাজে লাগাতে পারবে। এবং আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা সূরা ইয়াসিনে বলেছেন 71 নম্বর আয়াত এবং 72 নম্বর এবং 73 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, তারা কি লক্ষ্য করে না যে আমি আল্লাহ নিজ হাতে চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, এবং তারা কি এটা লক্ষ্য করে না যে আমি তাদের জন্য কতটা উপকারিতা আহরণকারী করে রেখেছি। তারা কি এটা কি লক্ষ্য করে না যে আমি আল্লাহ এতটা দয়াময় এবং করুণাশীল যে আমি তোমাদের জন্য এতটা সুবিধা করে রেখেছি, তোমরা যে চতুষ্পদ জন্তুর কাছ থেকে তোমরা কিছু উপকারিতা নিতে পারো, যে তোমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা তোমাদেরকে নিয়ে যায়, যে আমি তোমাদেরকে এই চতুষ্পদ জন্তুর কাছ থেকে তোমাদের জন্য আমি সুবিধা করে দিয়েছি তোমাদের যানবাহন এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্যে। আমি যদি তোমাদেরকে যানবাহনের ব্যবস্থাটা না করে দিতাম তাহলে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গা তোমরা জিনিসপত্র বহে নিয়ে যাওয়ার জন্যে কতটা তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। এবং তোমরা এ থেকে তোমরা আহার করো, আর এখান থেকে রয়েছে তোমাদের কিছু উপকারিতা। এই চতুষ্পদ জন্তুর কাছ থেকে তোমাদের রয়েছে কিছু উপকারিতা, তোমরা এখান থেকে আহার করো এবং তোমাদের কিছু উপকারিতা রয়েছে। উপকারিতা বলতে আমাদের শরীরের ব্যাপারে যে কথা আমি বললাম, যে ডাক্তার সায়েন্স হিসাবে যে ভেজ দিয়ে কিছু উপকারিতা পাওয়া যায় শরীরে আমাদের ব্যবধান হিসাবে। এবার চলুন এবার আপনাদেরকে আমি দেখাই যে ধর্মগ্রন্থে, হিন্দু ধর্মগ্রন্থে কী বলা হয়েছে। হিন্দু ধর্মতে মহাভারত অনুশাসন পর্ব নম্বর 88, যে বিষ্ণু জিজ্ঞেস করলে যুধিষ্ঠিরকে যে আচ্ছা আমাদের যে উৎসর্গ করা হবে, আমাদের যে মেলা, যে আমরা বাংলা ভাষায় আমরা বলি মেলা, ঠিক আছে, যজ্ঞতে আমরা কি এমন জিনিস আমরা যজ্ঞতে দিতে পারি যা দিলে আমাদের জন্য আমাদের পূর্বপুরুষেরা শান্তিতে থাকবে। তখন যুধিষ্ঠির বললেন যে তুমি যদি শাক সবজি এসব জিনিস দাও তাহলে আমাদের পূর্বপুরুষেরা 1 মাস কী হবে, শান্তিতে থাকবে। এরকম করে লিস্ট চলে আসছে। আর তুমি যদি মাছ দাও তাহলে 2 মাস, যদি তুমি পশু প্রাণী মাংস দাও তাহলে 3 মাস, যদি তুমি খরগোশ দাও 4 মাস, যদি তুমি ছাগল দাও তাহলে 5 মাস, যদি তুমি শূকর দাও বা হরিণ দাও তাহলে 6 মাস, আর যদি তুমি পাখি দাও তাহলে 7 মাস, আর যদি তুমি পৃষত নামক একটা প্রাণী রয়েছে তুমি তা দাও তাহলে 8 মাস, আর যদি তুমি রুরু বলে একটা প্রাণী, রুরু মৃগের যদি উৎসর্গ করো তাহলে 9 মাস, আর যদি তুমি গবয়ের দাও, গবয়ের এই জিনিসটা একটা রয়েছে দাও যদি তাহলে তোমার 10 মাস, আর যদি তুমি গরু দাও তাহলে 11 মাস, আর যদি তুমি ষাঁড় দাও তাহলে কিন্তু 12 মাস, যদি তুমি ষাঁড় দাও তাহলে 11 মাস, আর যদি তুমি গরু দাও তাহলে 12 মাস, আর তুমি যদি গন্ডার দাও তাহলে সারা জীবন পর্যন্ত আমাদের পূর্বপুরুষেরা শান্তিতে থাকতে পারে, এ কথা যুধিষ্ঠির বললেন বিষ্ণুকে। তাহলে দেখুন তো মহাভারত এই কথা কি বললেন, মহাভারতে তো এই জিনিসটা তো লেখা আছে। তাহলে আমাদের হিন্দু ভাইয়েরা কেন বলে যে এসব জিনিসগুলা পশু হত্যা হারামই যদি হলো তাহলে ব্যাপারটা, পশু হত্যা যদি হারামই হলো তাহলে কেন বললেন যে এই সব জিনিসগুলো দেখেন
লিস্ট আপনাকে যেটা দিলাম এক এক করে, যে পশু হত্যা হারাম কিনা। এরপরে দেখেন যে হিন্দু ধর্মে আরও কি বলা হয়েছে। মনুস্মৃতি, মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর হচ্ছে 30। ঈশ্বর কিছু প্রাণী সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে, আর কিছু কিছু প্রাণী সৃষ্টি করেছেন খাদ্য হিসাবের জন্যে। দেখেন এটা মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ হলো 30, যে ঈশ্বর কিছু প্রাণী সৃষ্টি করেছেন খাওয়ার জন্যে এবং কিছু এই প্রাণী সৃষ্টি করেছেন খাদ্য হিসাবের জন্যে। তাহলে এ কথা তো মনুস্মৃতি তো আছে। মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর হচ্ছে 39 বলা হয়েছে ঈশ্বর কিছু প্রাণী সৃষ্টি করেছেন উৎসর্গ করার জন্যে। দেখেন মহাভারত এখানে কথাটা কি হলো, মহাভারতে বলা হয়েছে যে আমরা আমাদের পূর্বপুরুষের জন্য কি উৎসর্গ করতে পারি যা আমাদের পূর্বপুরুষরা শান্তিতে থাকবে, এ কথা মহাভারতে বলা হয়েছে। এবার দেখেন এই কথা সেম চলে আসছে কোথায়, মনুস্মৃতি অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর হচ্ছে 39, যে ঈশ্বর কিছু প্রাণী সৃষ্টি করেছেন যে উৎসর্গ করার জন্যে। মনুস্মৃতি অধ্যায় 5 অনুচ্ছেদ হচ্ছে 41, যে ঈশ্বর কিছু প্রাণী সৃষ্টি করেছে উৎসর্গ করার জন্যে, আর এই উৎসর্গ করার প্রাণীকে হত্যা করলে কোনো পাপ নয়। তাহলে মনুস্মৃতি এ কথা বলেছেন। তাহলে মনুস্মৃতি তো হচ্ছে হিন্দুদের এটা কিতাব, বই, তা ধর্মর, তাহলে কেন বলে? আবার ভাই হিন্দু ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা দেখেন তো, পড়েন, দেখবেন যে এই জিনিসটা আসলে কি সত্য না মিথ্যা, এবং আপনারা কেন বলেন মুসলমানেরা জীব হত্যা করে। আপনাকে আরও দেখাই আমি যে বাল্মীকি রামায়ণে বলা হয়েছে অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 54, যে রাম গরুর গোশ খেতে খুব ভালোবাসতেন। রাম গরুর গোশ খেতে কী করতেন, বেশি প্রিয়তার, বেশি ভালোবাসতেন। এবং যখন যজ্ঞ করা হতো, যজ্ঞতে 2000টি গরু কী করা হতো, বলি দেওয়া হতো, মানে হত্যা করা হতো। তাহলে দেখেন 2000টি গরু হত্যা করা হতো, বলি দেওয়া হতো, এবং ওই গরুর রক্ত মানে কী হতো, ওই যজ্ঞর দিয়ে যে গরু হত্যা করা হতো, এবং যজ্ঞর যে স্থানটা, তাদের যে মণ্ডপ ছিল, মণ্ডপের গা দিয়ে রক্ত নদীর মতন বয়ে চলে যেত। তাহলে এই জিনিসগুলো দেখেন তো, রামের তো বেশি প্রিয় ছিল গরু। তা আপনারা বলছেন যে গরু আমাদের মা, গরু যদি মাই হলো তাহলে রাম কেন গরু গোশত খেতে বেশি ভালোবাসতেন? আর গরু যদি মাই হলো তাহলে গরুকে কেন 2000টি রামের আতি কেন তাহলে এই করা হয়েছিল, 2000টি গরু বলি দেওয়া হয়েছিল, হত্যা করা হয়েছিল? তাহলে কেন তাহলে গরুকে 2000টি গরু মানে উৎসর্গ করা হয়েছিল? এবং মহাভারত কেন তাহলে বললেন যুধিষ্ঠির যে গরু যদি তোমরা উৎসর্গ করো তাহলে 12 মাস আমাদের পূর্বপুরুষেরা শান্তিতে থাকতে পারে, এ কথা হিন্দু ধর্মতে বলা হয়েছে। তাহলে আসুন আমরা জিনিসগুলোকে রিসার্চগুলোকে ভালোভাবে আমরা পড়ি, জানি এবং দেখি, এবং আমরা এইসব আমাদের মনের কাছ থেকে আমাদের ভয় মানে হিংসা, দুর্নীতি, এইসব জিনিসগুলোকে আমরা দূর করে দিয়ে আমরা সঠিক যেটা আলোচনা তার উপরে আমরা থাকি। এবং আমরা বইগুলোকে আমরা দেখেন ধর্ম ব্যাপারে আমরা মানুষকে মিথ্যা কথা বলে এবং মিথ্যা মানুষকে গুজব বা শুনিয়ে আমরা মানুষকে যেন বিভ্রান্ত না সৃষ্টি করি, সেই জিনিসটা আমি আপনাদেরকে অনুরোধ করব যে হিন্দু ভাইদেরকে, যে আপনারা পড়েন এবং লোককে ভালো কথা, সত্য কথা বলেন এবং মানুষকে সত্যর সন্ধান দেন। আপনাদেরকে আমি মানা করব না যে আপনার এ কথা বললেন না। আমার কথা হচ্ছে একটাই, যে যেটা সত্য কথাটা বলেন, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করিয়েন না। সত্য কথা বলে মানুষকে সত্যর পথে আনেন, সত্যর সন্ধানে আনেন এবং সত্য কথার উপরে টিকে থাকার চেষ্টা করেন, মিথ্যা কথা বাদ দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।